তাহলে আবার একটা পুলিশের ম্যাথামেটিক্স মানে পুলিশের যে পরীক্ষার যে অঙ্কগুলো আসে তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক নিয়ে আজকে আমরা আবার করছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে অঙ্কটা আমরা করব, আমার মনে হয়েছে এটা বেশি ইম্পর্টেন্ট, সেই অঙ্কটা কিন্তু আমি আগে করে দেবো, ঠিক আছে। দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, যদি একজন শিক্ষার্থীকে উত্তীর্ণ হওয়ার জন্য 40% নম্বর পেতে হবে, ঠিক আছে। যদি সে 40 নম্বর পায় আর 40 নম্বরের জন্য ফেল করে, তাহলে পরীক্ষার জন্য নির্ধারিত সর্বোচ্চ নির্ণয় করো। অর্থাৎ পাস করতে গেলে কত পেতে হবে? 40%। কিন্তু সে পেয়েছে কত? 40 নম্বর, আর 40 নম্বরের জন্য ফেল করেছে, তাই তো। তাহলে আমরা কি লিখবো? পাস মার্ক কত বলছে? 40%। পেয়েছে কত? হ্যাঁ, গড পেয়েছে কত? 40 নম্বর পেয়েছে, আর 40 নম্বরের জন্য ফেল করে, তাহলে এখানে পাস মার্কস কত হবে? মানে 40 প্লাস 40 কত হলো তাহলে? 80। তাহলে আমরা কি লিখতে পারি? 40% সমান 80। একে কত? 80/40। আর 100-এ কত? 80/40 ইন্টু 100। ওকে, তাহলে কত হলো? 200। অর্থাৎ সর্বোচ্চ নম্বর হচ্ছে 200, ঠিক আছে। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তাড়াতাড়ি বলো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কে কে বুঝতে পারবে? ইয়েস, ইয়েস বলো, রিপ্লাই করো তাড়াতাড়ি। স্যার বাহ, খুব ভালো, সবাই বুঝে গেছে। হ্যাঁ, সুজয় দাস বলছে নো, অপর্ণা নস্কর বলছে আর একবার বলুন। অপর্ণা নস্কর, অপর্ণা নস্কর, অপর্ণা নস্কর শুধু মাইক্রোফোনটা তুমি অন করো। হ্যাঁ, অপর্ণা নস্কর শুধু মাইক্রোফোনটা অন করো। কি হয়েছে বলো? ছিলে? প্রথম থেকে ক্লাসে ছিলে? দেখো বলছে একটা শিক্ষার্থী 40 নম্বর পেয়ে পাস করে, তাই তো। সে 40 নম্বর পেয়েছে, 40 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে সে কত পেলে পাস করবে? 40 প্লাস 40, 80 পেলে পাস করবে, তাই তো। তা 40% সমান 80, একে কত? 100 কত? অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে 200, ঠিক আছে। আর কারো সমস্যা নেই অঙ্কটায়? আর কারো সমস্যা নেই আশা করি। তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সবাই অঙ্কটা নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে, ঠিক আছে, অনেক কিছু ভাবনা চিন্তা করে। বাট আমি একটা সুন্দর প্রসেসে করে দিচ্ছি। দেখো বলছি একজন ব্যক্তি, হ্যাঁ, 50 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান ট্রেনের মাধ্যমে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। একই দূরত্ব 5 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে ফিরছে। পুরো যাত্রার সময়কাল লাগে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে দূরত্ব কত ছিল? দারুণ অঙ্ক কিন্তু, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো টাইম, টাইম কত বলেছে? 5 ঘন্টা 30 মিনিট। তাহলে একে আমি ঘন্টায় কনভার্ট করব। 5 ঘন্টা প্লাস 30/60 আওয়ার্স। কেন করলাম? ঘন্টায় কনভার্ট করছি। তাহলে 5 প্লাস হাফ মানে হচ্ছে 11-2 ঘন্টা, ঠিক আছে। এবার কি বলছে? ট্রেনে যাচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, আর হেঁটে যাচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। টোটাল স্পিড কত? দুটো স্পিডের যোগফলের ফর্মুলা হচ্ছে xy/x+y। কেন হলো? মানে এক্স কিলোমিটার পার বেগে যাচ্ছে ট্রেনে, আর ওয়াই কিলোমিটার পার বেগে যাচ্ছে হেঁটে। দুটো ট্রেনের যোগফলের ফর্মুলা হচ্ছে xy/x+y। তাহলে এক্স এর জায়গায় কথা মনে রাখবে, এক্স এর জায়গায় হচ্ছে 50 বসালাম, ওয়াই এর জায়গায় 5, আর এদিকে 50 প্লাস 5। আমরা আর একটা ফর্মুলা কি জানি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, যারা আগের দিন ক্লাস করেছো। তাহলে স্পিড কত? 50 ইন্টু 5/55, আর এটা হচ্ছে 11-2 টাইম। তাহলে 5 দিয়ে কাটো, 5 5 কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হলো? 25। তাহলে ডিস্টেন্সটা হলো 25 কিলোমিটার। হ্যাঁ, মানে খুব সুন্দর অঙ্ক। ফার্স্ট টাইমটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে দেবো,
দুটো যদি টোটাল টাইম বলেছে 5 ঘন্টা 30 মিনিট, তা আমরা কি করলাম স্পিড দুটো যোগ করে দিলাম এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই। সেখানে ডিস্টেন্স ইকুয়াল টু কি করবো স্পিড ইনটু টাইম দিয়ে আমরা ডিস্টেন্সটা বার করে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পুলিশের পরীক্ষায় অবশ্যই আসবে। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো যারা বুঝতে পেরেছি ইয়েস লেখো, তাতেই লেখো। সুচিত্রা বলছি বিশ্বাস বলছে বুঝি নাই স্যার। সব ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে যাচ্ছে। মমিন শেখ বলছে নো, শুভম ঘোষ বলছে নো। সুচিত্রা বিশ্বাস এক্ষুনি জয়েন করলাম, তার তো কিছু করা যাবে না। সুচিত্রা বিশ্বাস মাইক্রোফোন অন করো। সুচিত্রা বিশ্বাস মাইক্রোফোনটা অন করো। সুচিত্রা বিশ্বাস আর কার সমস্যা হচ্ছে বলো, মাইক্রোফোন অন করে বলো কার সমস্যা হচ্ছে, একজন বলো। যে পরে কে বলছো? না এর আগে অঙ্ক হয়ে গেছে, যখন ক্লাস 8:30টায় স্টার্ট হয়েছে। এই ক্লাসটা কে করেছো সে বলো। না, যে ক্লাসটা দেখেছো বুঝতে পারোনি সে আগে বলো। আগে মাইক মেসেজে বলো, মেসেজে বলো। সবাই এ করে ফেলছো। মেসেজে বলো কোন জায়গাটাকে বুঝতে পারছো না, মেসেজে আগে বলো তারপর ডাকবো তাকে। বাকিরা কেউ মিউট, বাকিরা কেউ অন করবে না। আমি স্যার, স্যার আজকে করলাম টিউশনে কিন্তু বুঝি নয়, এইগুলো একটু ভালো করে বোঝান। রূপক রায়, ভেরি গুড ভেরি গুড। রূপক রায়কে আমরা ডাকছি। রূপক রায় ছাড়া বাকিরা কেউ মিউট অন করবে না। রূপক রায় ফোনটা অন করো। নেওয়া যাবে না তোমাকে। আর কার প্রবলেম আছে বলো। গতকালকের পোশাকটা বলবেন। আর কার প্রবলেম হচ্ছে বলো বলো, ডাকবো। ওখানে ওকে নেওয়া যাবে, রূপককে নেয়, রূপক প্রচন্ড মাইক বাজছে। আর কার প্রবলেম আছে? আরে বলো কার প্রবলেম আছে, আমি একটু মেসেজে বলো তারপর আমি ডাকবো। কথা কেউ বলতে পারবে না। সুচিত্রা বিশ্বাস মাইক্রোফোনটা অন করো, বা দীপঙ্কর সিং। কে বলছেন? দীপঙ্কর সিং। বাকিরা মিউট কর। তুমি অঙ্কটা দেখেছিলে যখন প্রথম থেকে ক্লাসে ছিলে? এরম করলে আমি ক্লাস করাতে পারবো না। সে আরেকবার বলতে বলছে বলে দিচ্ছি, এরা কয়েকজন খুব বাজে কোঅপারেট করছে। দেখো টাইমটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30 মিনিটটা কি করছি, 5 ঘন্টা প্লাস 30/60 মানে একে ঘন্টায় কনভার্ট করছি, ঠিক আছে। তা কনভার্ট করলে 5+হাফ মানে 11 2 ঘন্টা, ঠিক আছে। আর এক ট্রেনে যাচ্ছে 50 কিলোমিটার/ঘন্টা, আর হেঁটে যাচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা। তা টোটাল স্পিডটা কত হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে দুটো স্পিডের যখন যোগফল করবে তখন এক্স ওয়াই বাই এক্স প্লাস করবে। তাহলে স্পিডটা কত হয়ে গেল 50 × 5/50 + 5। আর টাইম কত 11। তার ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি আমরা, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম করলাম, স্পিড ইন্টু টাইম করলে কত হচ্ছে 25 কিলোমিটার, ঠিক আছে। আশা করছি এবার সবাই বুঝতে পেরেছো, আর কারো সমস্যা নেই, বুঝতে পেরেছো সবাই। এবার নেক্সটে করছি। আর কারো সমস্যা নেই? ইয়েস দীপঙ্কর সিং বলছি ইয়েস, থ্যাংক ইউ দীপঙ্কর। তাহলে নেক্সট এগোচ্ছি এবার আমি। ওকে, আচ্ছা আমি বলেছিলাম ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। দেখো নেক্সট অঙ্ক হচ্ছে আমার 1300 ছেলে 900 মেয়ে পরীক্ষা অংশ নিয়েছিল। 40% ছেলে 35% মেয়ে উত্তীর্ণ হয়েছিল। তাহলে পরীক্ষায় অনুত্তীর্ণ স্টুডেন্ট কত? অনুত্তীর্ণ স্টুডেন্ট কত?
খুব অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ফার্স্ট কথা হচ্ছে উত্তীর্ণ মানে কি, পাস, পাস বয়েজ মানে ছেলে, মানে 1300 ইন্টু 40/100, 1300 ইন্টু 40/100 করলে কত হচ্ছে 520। পাস গার্লস মানে মেয়ে, 900 ইন্টু 35/100 কত হচ্ছে 315, তাই তো। টোটাল পাস কত করেছে 520 প্লাস 315, কত হচ্ছে 520 প্লাস 315, 835। টোটাল হচ্ছে কত 835। আর টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট হচ্ছে 1300 প্লাস 900 মানে কত 2200। তাহলে টোটাল ফেল মানে ফেল করে তাহলে কত 2200 থেকে 835 বাদ দাও, কত হচ্ছে 1365। টোটাল স্টুডেন্ট কত ছিল 2200 ছিল, ফেল করেছে 1365, তাহলে 2200-তে 1365, একে কত 1365/2200, আর 100 কত 1365/2200 ইন্টু 100, ঠিক আছে। এটা কাটাকাটি করলে হবে 62.05%, ঠিক আছে, 62.05%। ভীষণ ভীষণ ভালো অঙ্ক, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নাও, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো বুঝতে পারলে ইয়েস বলো, ইয়েস, বাকিরা তাড়াতাড়ি বলো ইয়েস, ইয়েস, ঠিক আছে। দেখো দেখ দেখো 12,540 টাকার মূলধনকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এর ভাগ এবং বি ও সি এর সাথে 3:7, এবং বি এর এবং এ ও সি এর সাথে 2:9। তাহলে সি এর ভাগ কত, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব সুন্দর অঙ্কটা, অঙ্কটা দেখে অনেকেই ভরকে যাবে। তাহলে ফার্স্ট আমি যেটা করব, আমি এটা করব এ ইস টু বি প্লাস সি, তাই তো, কত রেশিও বলেছে 3:7, আর এ প্লাস সি, বি ইস টু এ প্লাস সি কত বলেছে 2:9। সি এর ভাগ কত, অঙ্কটা খুব ইজি। তাহলে ফার্স্ট এ এর ভাগটা বার করবো, এর ভাগ মানে কত 3-এর 10, 10 করতে গেলে 3 + 7, 12, 5, 4, 0, কাটাকাটি করলে হবে 3762। আর বি এর ভাগ কত 2-এর 11, 11 করতে 2 + 9, 12, 5, 4, 0, কাটাকাটি করলে হবে কত 2280। তাহলে আমায় কি সি এর ভাগ চেয়েছে, তাহলে সি সমান তাহলে কত হবে, সি সমান টোটাল কত 12,540 তো, তাই তো। এখান থেকে এ আর বি মাইনাস, এ আর বি যোগ করে মাইনাস করে দাও, এ প্লাস বি, তাহলে তিনজনের মধ্যে 12,540, মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12,540। তাহলে সি ইকুয়াল টু 12,540 থেকে এ প্লাস বি মাইনাস করে দাও, তাহলে 12,540 মানে কত 3762, আর এটা 2280, যোগ করে মাইনাস করলে হবে 6498। হ্যাঁ, অঙ্কটা যদি করে না যাও পরীক্ষা হলে যে পারবে না, হ্যাঁ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা আসার সম্ভাবনা কিন্তু দারুণ। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো কে কে বুঝতে পেরেছে বলো, ইয়েস, 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 বাহ ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো, ওকে।
স্যার এক্সামে কত পেলে পাস? এক্সামে ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে, প্রত্যেকবারে ডিপেন্ড করে বিভিন্ন কত কাট অফ মার্কস হচ্ছে তার উপর। হ্যাঁ, নির্দিষ্ট কোনো মার্কস হয় না, ঠিক আছে। কোনোবারে 60% পাস হতে পারে, কোনো 70% পাস হতে পারে। নেক্সট দেখ, নেক্সট অঙ্ক 65। বোঝা একজন ডিলার 5,800 টাকা দিয়ে ওয়াটার কুলার কিনেছে, সে চিহ্নিত মূল্যে 12% ছাড় দিচ্ছে, তারপরও 10% লাভ করছে, মানে 12% ছাড় দেওয়ার পরও 10% লাভ করছে, তাই তো? তাহলে ওয়াটার কুলারটার চিহ্নিত মূল্য কত? ঠিক আছে, ওয়াটার কুলারের চিহ্নিত মূল্য কত? হ্যাঁ, খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য 10% লাভ, 10% লাভ মানে কত? 110। চিহ্নিত মূল্য মার্কেট প্রাইস 12% ছাড় মানে 88। এখানে হলো 100-র সাথে 10 যোগ করে 110 হলো, আর 100-র সাথে 12 মাইনাস করে 88 হলো, তাই তো? তাহলে আমরা কি করতে পারি? সিপি বাই এমপি, হ্যাঁ, মানে কস্ট প্রাইস বাই মার্কেট প্রাইস। তাহলে কি হতে হবে? 88 বাই 110, মানে কত হচ্ছে তাহলে? কাটাকাটি করলে 4 আর 5। তাহলে কস্ট প্রাইস কত বলেছে? 5,800। তাহলে 4-এর ভ্যালু করে দাও 5,800, 1-এর ভ্যালু 5,800 বাই 4, আর চিহ্নিত মূল্য মানে কি? মার্কেট প্রাইস। তাহলে 5-এর ভ্যালু কত? 5,800 বাই 4 ইন্টু 5, হ্যাঁ, কাটাকাটি করলে হবে 7,250। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবার একটা সুন্দর প্রসেস অঙ্কটা কিন্তু আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বাহ, সব্যসাচী সিট, নো বলছি। সুশান্ত রুই দাস, না স্যার একবার বলুন। শুধু সব্যসাচী সিট মাইক্রোফোনটা অন করবে, আর কেউ মাইক্রোফোন অন করবে না। সব্যসাচী সিট বলো, বাকিরা যদি মাইক্রোফোন অন করো আমি কিন্তু অফ করে দেবো, ঠিক আছে? বলো কোন জায়গায় বুঝতে পারছো না, বলো। দেখো এখানে কি বলেছে? চিহ্নিত মূল্যের 12% ছাড় দেয় এবং তারপরও 10% লাভ করে, তাই তো? বুঝতে পেরেছো? তার লাভটা তো কস্ট প্রাইজের উপর করে, তাহলে সিপি ইন্টু 110 করলাম, বুঝতে পারছো? আর ইকুয়াল টু মার্কেট প্রাইস ইন্টু 88 করলাম। 10% লাভ মানে কি? 100 যদি সিপি হয় 10% লাভ মানে কত? 110, বুঝতে পেরেছো? আর মার্কেট প্রাইস সিপি যদি এই মার্কেট প্রাইস 100 হয়, 12% ডিসকাউন্ট দিচ্ছে মানে 88, তাহলে সিপি ইন্টু 110 ইজ ইকুয়াল টু মার্কেট প্রাইস ইন্টু 88। তাহলে সিপি বাই মার্কেট প্রাইস মানে 4/5। ওকে, হ্যাঁ। তাহলে এখানে সিপি কত বলে, কত টাকায় কিনেছে? 5,800 টাকায় কিনেছে তো। তা 4-এর ভ্যালু 5,800, একে কত, আর যেহেতু কস্ট প্রাইস চাইছে ওই জন্য 5-এর ভ্যালু বার করলাম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আর আর কার সমস্যা? তোর না, নামটা বলো। বিশ্ববন্ধু কি হয়েছে বলো? তুমি তুমি আগের ক্লাসটা করোনি কেন? কি হয়েছে বলো? হুম, হুম,
এ 5x = 6y যদি লেখা হয়, ঠিক আছে, এখানে x/y যখন পায় 6টা এখানে ফিক্স থাকে আর 5টা এখানে তলায় চলে আসে, ঠিক আছে। এটা রেশিও প্রপোর্শনাল নিয়ম। আর কার সমস্যা আছে? আর কার সমস্যা আছে? গোড়া থেকে কি বোঝাও বলো? তুমি ছিলে না ক্লাসে? ক্লাসে না থাকলে কি করে বোঝাবো? ক্লাসে ছিলে এরকম বলো, ক্লাসে ছিলে কার প্রবলেম আছে বলো। ঠিক আছে, নেক্সট অঙ্কে এগোচ্ছি, কারো সমস্যা নেই তো? কেউ যদি 5 মিনিট 10 মিনিট বাদে ক্লাসে আসো, প্রত্যেককে যদি বোঝাতে যায় তাহলে তো আমি ক্লাস এগোতে পারবো না। ক্লাসে থাকবে, যদি বুঝতে না পারো অবশ্যই আমি বলবো, ঠিক আছে। আর যে ক্লাসে থাকবে সে ঠিক বলবে আমার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে। মানে প্রত্যেকে 5 মিনিট অফ করে আবার জয়েন করছো, করে বলছো বোঝান গোড়া থেকে, এটা তো পসিবল না। ক্লাসে থেকে বলো, আমি অবশ্যই বলবো, একবার কেন 10বার বুঝিয়ে দেবো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো, বলছে একজন দোকানদার 10 টাকা করে 200টি বাল্ব কিনেছিল। খুব সুন্দর। যাই হোক, 5টি বাল্ব ফিউজ হয়েছিল, ফেলে দিতে হয়েছিল। মানে 10 টাকা করে 200টা বাল্ব কিনেছে, 5টি বাল্ব ফিউজ হয়েছে, ফেলে দিয়েছে, বাকিগুলো 12 টাকায় বিক্রি করেছে। তাহলে কত শতাংশ লাভ হয়েছে? খুব সুন্দর অঙ্কটা, কিন্তু ইজি অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। কিচ্ছু না, ফার্স্টে সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য করে দাও। 10 × 200 মানে কত হলো তাহলে? 2000। মানে কি 2000 টাকা সে কিনেছে, তাই তো। এবার কি বলছে? 5টি বাল্ব ফিউজ হয়েছে, তাহলে রিমেনিং বাল্ব 8 বাল্ব, ঠিক আছে, রিমেনিং বাল্ব তাহলে কত থাকছে? 200 - 5 মানে কত? 195। কত করে বিক্রি করেছে? এক একটা 12 টাকা করে বিক্রি করেছে। তাহলে টোটাল এসপি কত হয়ে যাচ্ছে তখন? 195 × 12 মানে 2340 টাকা হচ্ছে। তাহলে কস্ট প্রাইস 2000 টাকা, আর বিক্রি করেছে 2340 টাকা। তাহলে কি অবশ্যই প্রফিট হবে, কেন যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি। 2000 2340 মাইনাস 2000 মানে কত হচ্ছে? 340, তাই তো। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত শতাংশ হলো? 2000-এ প্রফিট হয়েছে 340, একে কত? 340/2000, আর 100 কত? 340/2000 × 100। কাটাকাটি করো, কাটাকাটি করলে হয়ে যাবে কত? 17%। হ্যাঁ, ভালো অঙ্ক, মোটামুটি ইম্পর্টেন্ট। হুম, কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। একটু প্রবলেম স্যার। সভ্যতা সিট বলছে নো স্যার। শঙ্কর সুব্বড় মাহান্তি, শঙ্কর সুব্বড় মাহান্তি, তুমি শুধু মাইক্রোফোনটা অন করবে। কি হয়েছে শঙ্কর সুব্বড়? কি হয়েছে প্রবলেম? হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এক একটা 12 টাকায় বিক্রি করেছে তো, বাকি বাল্বটা 12 টাকা করে বিক্রি করেছে, মানে এক একটা 12 টাকা, বুঝতে পেরেছো? তাহলে একটার দাম যদি 12 টাকা হয়, তাহলে 195টার দাম কত হবে? 12 × 195। হ্যাঁ, একটা বাল্বের দাম 10 টাকা হলে 10টা বাল্বের দাম কত হবে? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার?
দেখো নেক্সট অঙ্ক, একজন দুধওয়ালা 15 কেজি দুধ কিনে তাতে 3 কেজি জল মেশাচ্ছে, ঠিক আছে? 15 কেজি দুধ কিনছে, 3 কেজি জল মেশাচ্ছে। প্রতি কেজি মিশ্রণের দাম কত? 22 টাকা। প্রতি কেজি মিশ্রণের দাম হচ্ছে 22, তাই তো? তাহলে প্রতি কেজি দুধের দাম কত? খুব সুন্দর অঙ্ক কিন্তু। তাহলে প্রতি কেজি দুধের দাম কত, ঠিক আছে? দেখো মজার জিনিস হচ্ছে 15 কেজি মিল্ক, তাই তো? আর 3 কেজি ওয়াটার, দুটো যোগ করে দিচ্ছে, তাই তো? যোগ করে কত হচ্ছে? 18 কেজি হয়ে যাচ্ছে। বিক্রি করছে কত টাকা করে? 22 টাকা করে। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছে? 1 কেজির দাম যদি 22 টাকা হয়, 18 কেজির দাম তাহলে কত হয়ে যাচ্ছে? 18 কেজির দাম হয়ে যাচ্ছে 132 টাকা, তাই তো? তা কিনেছি, তাহলে কত কেজি দুধ কিনেছিল? 15 কেজি দুধ কিনেছিল, তাই তো? 15 কেজি দুধ কিনেছিল, তাহলে কত করে সে কিনেছিল? তাহলে 132কে 15 দিয়ে ভাগ দিয়ে দাও, অর্থাৎ 26 টাকা 40 করে কিনেছিল। অর্থাৎ দুধওয়ালা তো চালাক, সে কি বেটা বেশি দামে দুধ কিনছে, মানে 26 টাকা 40 পয়সা করে কেজি করে কিনছে। সে কি করছে? 15 কেজি দুধে 3 কেজি জল মিশাচ্ছে, করে দামটা কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? দামটা সে কমিয়ে দিচ্ছে। তাহলে কত করে কিনে? 26 টাকা 40 করে কিনেছিল, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে 26 টাকা 40। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা না করে গেলে পরীক্ষা হলে পারবে না। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ইয়েস স্যার, ইয়েস স্যার, 396 হবে। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে, ভুল হয়েছে, ঠিক 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 ঠিক, অবশ্যই একটু ভুল হয়েছে, দাঁড়াও। 18 × 22, তাই তো? 18 × 2 = 36, 6 × 3 = 36, 3 × 39, 396 টাকা। হ্যাঁ, এবারে 396কে 22 দিয়ে, এই 22 বল, 396কে 15 দিয়ে ভাগ করো, ঠিক আছে? ভাগ করলে হবে 26 টাকা 40, ঠিক আছে? আমার একটু ভুল হয়েছে, এটা হবে 18 × 22 হবে। 18 × 22 কেন হচ্ছে? 15-র সাথে 3 কেজি জল মেশাচ্ছে, তাহলে 18 × 22 হবে 396, 396কে 15 দিয়ে ভাগ হবে। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো। আর একবার দেখা নদের চাঁদের দাস। উত্তর মেলে, ওটা আমি ভুল করেছি, আগেরটা ভুল হয়েছিল। এবার ঠিক আছে, অবশ্যই অবশ্যই। নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা, দেখো একটা খুব সুন্দর অঙ্ক দেখা যাচ্ছে, দেখো। বলছে একই ব্যাসের 15টি পাইপ 12 মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে। প্রবাহের আর মূল ব্যাসের দ্বিগুণ হলে 6টি পাইপ কত সময় লাগবে? অঙ্কটা কোনোদিন দেখে শুনে যাই না, খুব সুন্দর অঙ্ক। বলছে একই ব্যাসের 15টি পাইপ 12 মিনিটে ট্যাঙ্কটা পূরণ করতে পারে। একই প্রবাহের মূল ব্যাসের দ্বিগুণ হলে, মানে আগের যে ব্যাস ছিল তার দ্বিগুণ হলে 6টি পাইপ কত সময় লাগে? ফার্স্ট করবে, দেখো 15টা পাইপ কত লাগছে? 12 মিনিট। একটা পাইপ লাগবে কত? 12 × 15। আর 6টা পাইপ লাগবে কত? 12 × 15/6, ঠিক আছে? কত হচ্ছে তাহলে?
30 মিনিট। মজার জিনিস দেখো, একটা জিনিস দেখো, ব্যাস, ব্যাস মানে ব্যাস ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাস হচ্ছে ডি আর ব্যাসার্ধ হচ্ছে আর, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু ডি বাই টু, ঠিক আছে? ডি বাই টু, ডি বাই টু। দেখো বলছে আগের যে ব্যাস ছিল এখন ব্যাসটা কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, তাই তো? ব্যাসটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো তখন নতুন রেডিয়াসটা কত হয়ে যাচ্ছে? নতুন রেডিয়াসটা হচ্ছে ডি বাই টু বাই টু, তাহলে কত হচ্ছে? ডি বাই ফোর হয়ে যাচ্ছে, তাই তো? ডি বাই ফোর। তাহলে ডায়ামিটার রেডিয়াসের কত গুণ? 4 গুণ, তাই তো? মানে ব্যাস আর ব্যাস দ্বিগুণ হলে, মানে ব্যাস যদি দ্বিগুণ হয়, সবচেয়ে ভালো আর একটা কনসেপ্ট দিচ্ছে দেখো, ডি ইজ ইকুয়াল টু 2r, ব্যাস দ্বিগুণ হচ্ছে মানে 2 ইন্টু ডি, তাহলে এদিকেও 2 দিয়ে গুণ হলো, তাহলে কত? 4r। মানে ব্যাস যদি দ্বিগুণ হয় তাহলে রেডিয়াস কত হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা 30 হবে না, এই 30কে 4 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, কত হলো তাহলে? 7.5। হ্যাঁ, এটা অন্যরকম ভাবে অনেকে অনেক রকম ভাবে করে, বাট আমি এটা খুব সুন্দর শর্টকাট প্রসেসে করে দিলাম, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ধরে নাও এবার আসছে অঙ্কটা এবারে। হ্যাঁ, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। নো, এই অঙ্কটা একটু শর্ট করলে ভালো হয়। শর্টই তো করে দিলাম। অঙ্কিতা দত্ত বলো, অঙ্কিতা দত্ত ফার্স্ট কোশ্চেন বলো তোমার, অঙ্কিতা দত্ত বলো। কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বলো? প্রবলেমটা বলো, তুমি যদি ক্লাসটা করে থাকো প্রবলেমটা তোমার বলো। তুমি তো প্রথম থেকে তো বলবো, ক্লাসটা বলো কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন জায়গাটা তোমার সমস্যা হচ্ছে বলো। আচ্ছা, এই বাকিরা মিউট করো। 15টা পাইপ 12 মিনিট অঙ্কিতা, তাই তো? একটা পাইপ 12 × 15, 6টা পাইপ 30 মিনিট, তাই তো? এটা হওয়া উচিত, তাই তো অঙ্কিতা? এটা নিয়ে কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, বলছে আগের যে আচ্ছা, এই এই ফর্মুলা জানো? ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ, জানো এটা না জানো না? জানো না? জানো না স্যার, ঠিক আছে। আচ্ছা, এইটা জানো, এটা কি বলা হয় এটাকে? এটা কি বলা হয়? 1 মিনিট দাঁড়াও, আবার আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই যে এটা করছে এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয় বলো? এটা কি, এটা কি লিখলাম, কি আঁকলাম? বৃত্ত, ব্যাসার্ধ এক না, এটা বৃত্ত মানে সার্কেল, তাই তো? এটা কি সেন্টার, কেন্দ্রবিন্দু, তাই তো? পয়েন্ট, তাই তো? বিন্দু, তাই তো? তাহলে এই কেন্দ্রে যদি টানি এই জায়গাটা, তাই তো? তাহলে এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, ঠিক আছে? আর টোটালটা হচ্ছে ডি। তাহলে ডি ইজ ইকুয়াল টু তাহলে কত হলো? 2r, দুটো আর, মানে ডায়ামিটার ব্যাস ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এবার কি বলেছে? ব্যাসটা দ্বিগুণ হচ্ছে, তা ডায়ামিটারকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 2d ইজ ইকুয়াল টু তাহলে কত হলো? 4r। মানে ব্যাস যদি দ্বিগুণ বাড়ে তাহলে ব্যাসার্ধ 4 গুণ বেড়ে যাবে, তাই তো? তাহলে এখানে কি বলেছে? 15টা পাইপ 12 মিনিট, একটা পাইপ 12 × 15, ঠিক আছে? 6টা পাইপ 12 × 15/6, মানে কত হচ্ছে? 30 মিনিট, তাই তো? বলছে আগের যা ব্যাস ছিল এখন ব্যাস দ্বিগুণ হয়ে গেছে, ব্যাস যখন দ্বিগুণ হচ্ছে তাহলে ব্যাসার্ধ 4 গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে সময় কত লাগবে? এই 30কে 4 দিয়ে ভাগ করে দাও। তুমি একটা কথা ভাবো, তোমরা সরু পাইপ দিয়ে জল যায় আর মোটা পাইপ দিয়ে জল যায়, কোনটায় বেশি যাবে? মোটা পাইপে টাইমটা কম লাগবে, তাই তো? কিন্তু সরু পাইপে টাইমটা বেশি লাগবে। তাহলে সেম প্রসেস, তাহলে ব্যাস দ্বিগুণ হয়ে গেছে, তাহলে ব্যাসার্ধ 4 গুণ, তাহলে এটা যদি 30 মিনিট লাগতো
এটা তাহলে 4 গুণ কম সময় লাগে, মানে 7.5 মিনিটে ভরে যাবে। আর কার সমস্যা আছে অঙ্কটায়? আর কার সমস্যা আছে? আর কারো সমস্যা আছে কি? নো, নেই তো? বুঝে গেছি স্যার, ওকে। এবার বাপন স্যার তোমাদের সামনে কিছু কথা বলবে, তারপর আমি আবার আসবো, ঠিক আছে? স্যার আপনি আসুন।